হবে গো কীর্তন শুনে? হ্যাঁ গো, তোমরা ওখানে কীর্তন করাবে, কি হবে গো? কেন চাঁদাটা দেব? কি হবে, কি পাবো? আমরা একটু ভগবানের কথা কানে শোনার জন্য চিন্তা ভাবনা করে বসে আছি, কি পাবো, শুনবো কি পাবো। ভগবানের কথা কানে শুনবো, কি পাবো? ভগবান যদি কানটাই না দিত কেমন হতো। আছে না বহু ব্যক্তি কানে শুনতে পাই না, অদ্ভুত লীলা ভগবানের। যেজন কানে শুনতে পাই না, ভগবান ক্ষমতা দেয়নি, শ্রুতিমূলের ক্ষমতা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে কত মানুষ কীর্তন শুনছে, ভগবানের নাম শুনে আনন্দ করছে। ভগবান আমাকে মানুষ করলো, কিন্তু তার নাম শোনার মতো আমাকে সামর্থ্য দিল না। পর জন্মে যদি মানুষ হতে পারি, যেন হরি নাম শ্রুতিমূলের শুনতে পাই, প্রভু একটু কৃপা করো। আর যারা শুনতে পায় তারা বলছে শুনে কি হবে। তাই বলছে মা, কি পাবো চিন্তা পরে করবে, আগে চিন্তা করো কি পাওনি। কি পাওনি? সবই তো তারই দেওয়া। এই জগতে আমার বলে আছেটা কি? অনেকের প্রশ্ন, হরি নাম করে কি হবে? আমি বলি নিঃশ্বাস নিয়ে কি হবে? নিঃশ্বাস নেওয়াটা আগে বন্ধ কর। বুঝতে পারছো? হরি নাম করে কি হবে? তা যার নাম করবি, অক্সিজেনটা তো তার দেওয়া, বিনা পয়সায় নিচ্ছিস তো। যদি কেউ অসুস্থ হয়ে নার্সিং হোমের বেডে শুয়ে থাকে, তাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয় না? জিজ্ঞেস করবে, ঘন্টা হিসেবে পয়সা নেয়, কত ঘন্টা চললো, টাইম লিখে রাখে। তা সারা জীবন বিনা পয়সায় অক্সিজেন নিলে বিল দেবে না? ভেবেছো এটা কে দেয়? এই যে আজকে এখানে ইলেকট্রিকের আলোগুলো জ্বলছে, পারমিশন করাতে হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে। দিতে হয়েছে, বিনা পয়সায় দিয়েছে। বাড়িতে সবার ইলেকট্রিক আছে, সরকারকে ট্যাক্স দিতে হয়। ইলেকট্রিক বিল দাও তো, সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে তো। যদি বিল না দাও, ট্যাক্স না দাও, কি হবে? লাইনটা কেটে দেবে। এখানে এত বাল্ব জ্বলছে, দেখো কত কত, তুমি গুনে দেখো, গুনে শেষ করতে পারবে। তবে এইটুকু জায়গা আলো হয়েছে, তাও দেখো বাইরেটা বেরিয়ে দেখো এত আলো, তারপরে ওই দিকটা অন্ধকার। কি করতে পেরেছে এত বাল্ব? এইটুকু জায়গা আলো করার ক্ষমতা নেই যার ভালো করে। আমার গোবিন্দ একটা বাল্ব লাগিয়ে রেখেছে, সারা জগৎ আলো হয়ে গেছে। নিতাই গৌর। আর তুমি তোমার ঘরে ইলেকট্রিক আছে, ট্যাক্স না দিলে লাইন কেটে দিবে, ভয়ে ট্যাক্স দিচ্ছি। আর আমার ভগবানের ইলেকট্রিকটা সারা জীবন ব্যবহার করলেও তো লাইন কাটার ব্যবস্থা চালু করেনি। তাই আর ট্যাক্স দেওয়ার কথা কারোর মনে নেই। তারপরেও জিজ্ঞেস করি কি পাবো? ভগবানের কাছে হয় চাইতে, আর না হয় অভিযোগ জানাতে গিয়ে চোখের জল ফেলেছি। শোনো, ভগবানের কৃপা হবে। ভগবানের কৃপা হবে কোন চোখের জলে জানো? যেদিন আনন্দে গোবিন্দের নাম গাইতে গাইতে, যেদিন আনন্দে শরীরে তোমার আনন্দ থাকবে, ব্যাধির জ্বালা থাকবে না, ভগবানের কাছে চাওয়ার মতো কিছু থাকবে না, জানানোর মতো অভিযোগ থাকবে না। কৃষ্ণ বলতে গিয়ে, কৃষ্ণ শুনতে গিয়ে, কৃষ্ণ দর্শন করতে গিয়ে যদি চোখে জল এসে যায়, জানবে গোবিন্দের কৃপা হয়ে গেছে। তাই বলছে, যখন তোমার মধ্যে আনন্দ থাকবে, হরি হরি বলিতে নয়নে বহেনি, সেই সময় যদি চোখে জল আসবে, জানবে গৌর কৃপা হয়ে গেছে। এখানে সবাই আমরা কোনো না কোনো সাংসারিক দুঃখ নিয়ে ব্যস্ত, সবাই জ্বলছি, তার ব্যতীত কেউ নেই। পদকর্তা তুলসী দাস বললেন, এই 4টে লাইন তিনি লিখলেন, আর বললেন এই 4টে লাইন যদি কেউ বুঝে নিতে পারে বাবা, তার জীবনের দুঃখ অর্ধেক কমে যাবে। কত সুন্দর কথাটা বলছে, दुख में सब हरि भजे तो सुख में भजे को, सुख में अगर हरि भजे तो दुख कहां से हो। কি সুন্দর কথা না? বুঝতে পেরেছো? বুঝতে পারো না? দুঃখ में सब हरि भजे तो, দুঃখে তো সবাই হরি ভজে। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সবাই আমরা জানি। ঠেলায় পড়লে তবে ওঠে, আর দুঃখ হলে সবাই হরি ভজে। সুখ মে ভজে কো, সুখে কে ভজন সাধন করে। সুখ মে আগার হরি ভজে তো, সুখে যদি কেউ একবার হরি ভজন সাধন করে, দুঃখ কাহাं से हो, দুঃখ আসবে কোথা? তাই গৌর হরি হরি হরি। কিন্তু মা আমরা পারি না, আমরা সেই সংসারের জ্বালায় কিছু হোক বা নাই হোক, ভগবানের কাছে মন্দিরে গিয়ে প্রণাম করে বলবো সবাইকে ভালো
সেই চাওয়া। সবাইকে ভালো রাখতে গিয়ে সবাইকে ভালো রাখার মালিক ভালো আছে কিনা কেউ আর খোঁজ নেয়। তাই বলছে শোনো, যেদিন আমার নিতাই চাঁদের কৃপা হবে সেদিন আমাদের এই মোহ মায়া সংসার বাসনা দূরীভূত হয়ে যাবে। আর দূরীভূত হয়ে গেলে আমরা হা গৌর বলে কাঁদতে পারবো। তাই মহাজন বলছে কি জানো, আর কবে, আর কবে নিতাই চাঁদ করুণা করে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় কবি তুচ্ছ হবে। সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর একবার যদি নিতাই চাঁদের করুণা হয়ে যায় আমাদের কি হবে জানো, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, 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 কবে হবে রবশ্রী মধুর বৃন্দাবন, কবে हम হেরি বসি মধুর বৃন্দাবন, কবে হবে রবশ্রী মধুর বৃন্দাবন, কবে हम হেরি বসে মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে রহু মোরা খুতি, রঘুনাথ পদে রহু মোরা খুতি, রূপ রঘুনাথ পদে রহু মোরা খুতি, রঘুনাথ পদে রহু মোরা খুতি, কবে হাম বুঝিব সেই যুগল পিরিতি, কবে हम বুঝব সে যুগল প্রীতি, আর কবে হাম বুঝিব সেই যুগল পিরিতি, কবে हम হেরি বসে যুগল প্রীতি, বলি সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, যুগলে চরণে হিয়াই ধরব সেদিন আমার কবে হবে, তোর চরণে হিয়াই ধরবো, আমার কবে হবে, যুগলে চরণে হিয়াই ধরব সেদিন আমার কবে হবে, তোর চরণে তাই হরি 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 বল। হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে, তোর চরণে হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। আমাইরা বলছে অনেকেই তো বৃন্দাবনে যায়, যায় না? তা বৃন্দাবনে গেল, ঘুরেও এলো, বৃন্দাবনে গেলেই কি সবাই ভক্ত হয়ে যায় মা?
আগে বলো তো, কত মানুষ তো বৃন্দাবনে গেল, সবাই ভক্ত হয়েছে, সবাই কি সেই যুগল প্রীতি বুঝতে পেরেছে? সবার চোখে কি জল এসেছে? তাই আগে বলছে কি, আগে বৃন্দাবন নয়, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে হবে হারাবো সেই মধুর বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে কারা কারা গিয়েছে একটু হাত তোলো দেখি। আর বাকিরা যাওনি? মা বৃন্দাবন যাওয়া হয়? এই যে তত্ত্বটা বুঝলো না, সবার তো হাত তোলা উচিত ছিল। বৃন্দাবনটা কোথায়? এই তো শ্রীধাম বৃন্দাবন, যেখানে হয় হরি নামের সংকীর্তন, সেই তো মধুময় বৃন্দাবন। যেখানে হয় ভক্ত সমাগম, সেই তো আমার বৃন্দাবন। এইটা বোঝাতে চাইছে মহাজন, বৃন্দাবনে যেতে হবে না। যদি তোমার মধ্যে হিংসা অহংকার পরিত্যাগ করতে পারো, তাহলে ঘরে বসে তুলসী তলায় বসে নাম গাইলে বৃন্দাবনের ফল প্রাপ্ত হয়ে যাবে। আর মনের মধ্যে অহংকার হিংসা নিয়ে বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর দর্শন করে এলেও তার ভক্ত হওয়া হবে না, আর কৃপা হবে না। এটা কেন হবে? এটা একমাত্র কলিযুগেই সম্ভব। কারণ সেই বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ প্রেমময় শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলেমিশে গিয়ে একাকার হয়ে গৌর হয়ে এই নদিয়ার মাটিতে এসে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে নামের প্রচার করেছে। আর বলেছে কলিযুগে হরি নামই বা কেবলম, এই নামে যদি কেউ করতালি দিয়ে ঘরে বসেও গাইতে পারে, তাহলে তাকে ভব নদী পারাপারের আর কোনো চিন্তা করতে হবে না। কলির জীবের দরজায় দরজায় গিয়ে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে বলছে, কি গো দূরে দাঁড়িয়ে আছে কেন? ধরলা ধরলা। ভেবে দেখেছো মা, এই যে সবাই মিলে আমরা হরিবাসরে বসে কত আনন্দ করছি, আমার যদি গৌনিতাই গৌর না আসতো পেতাম। এই যে আমি এসেছি আজ এখানে, এই যে এত সুন্দর ফুলের মালাটা গলায় পরিয়ে দিল কমিটির বাবারা, কত সুন্দর করে আমি কোথায় থাকবো, কি আমরা কি সেবা করব, কিভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করব, কত আয়োজন। তা এই যে সম্মানটা ওনারা আমায় দিলেন, একটা সুন্দর স্মারক হাতে তুলে দিলেন, আজকে আমি এলাম, আমাকে সম্মানটা দিল। ধরো দুদিন পর এখানে একটু ঘুরতে এলাম, ভালো লেগেছে, কাছাকাছি বাড়ি, সেদিন কি আমাকে এভাবেই সম্মান দেবে? কেন দেবে না? এটা আমার প্রশ্ন আছে, কেন দেবে না? তাহলে আজকে দিলে না? সম্মানটা আমার নয়, সম্মানটা আমাদের নয়। আমরা যে নামকে আশ্রয় করে এসেছি, এটা হলো সেই নামের সম্মান। তাই এই সম্মানটা আমার পাওয়া যোগ্যতা নেই, এই সম্মানটা আমার গ্রহণ করার যোগ্যতা নেই, কিন্তু তবুও আমার কপালে হয়ে গেল, এই অধমার ভাগ্যে হলো আমার নিতাই গৌর নামটাই আনলো। যেটা আমার কপালে হওয়ার নয়, সেটাও আমাদের কপালে হলো। তাই বলছি সবাই মিলে একবার বলো তো, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? হবে? এভাবে লোড, যেভাবে লো ভোল্টেজে তোমরা হাঁটছো না, একটু পরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, সব যে যার ঘুমিয়ে পড়বে। তারপরে যেভাবে সব গায়ে গায়ে বসেছে, দেখি মায়েরা একটু জোরে জয়ের ধ্বনি দেবে, দেবে তো জোরে? ভালো মতো জোরে দেবে তো? না না, বেশি জোরে দিও না, গলায় কষ্ট হবে। ওই যে টেম্পারে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো, ওইটুকু টেম্পার থাকলেই হবে, ওর থেকে বেশি লাগবে, ওইটুকু হবে তো? বাস। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। আরে বলি, নবদ্বীপে যখন এলে দূরে দাঁড়িয়ে থাকলে হবে, কাছে এসো, কাছে এসো। আর কাছে টেনে বলছে কি জানো? ধরলো, আরে ধরলো, 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 ধরলো। কি গো বুঝতে পারছো না? ধরলো মানে কি? ধরে নাও। তোমাকে যদি আমি বলি ও মা ধরে নাও, তুমি কেমন করে ধরবে শুনে? হাতটা বাড়াতে হবে। তা আজকে নদিয়ার চাঁদ
গৌর সুন্দর দাদা নিতাইকে সঙ্গে নিয়ে আমাদের দরজায় দরজায় বিলিয়ে দিতে এসেছে। তা হাতটা পেতে দেখো না কি দেয়, দেখি কারা কারা নেবে, হাত তোলো দেখি। নিতাই চাঁদ কিছু একটা দেবে, কারা কারা নেবে হাত তোলো। বলবো না কি দেবে, তোমাদের নেবে না তোমরা? এক্ষুনি যদি কেউ আরম্ভ করে, তোমরা নয়, ওই যারা হাত তোলেনি দেখবে বাবা দেবে না সে, তবু কি বল দাদা ওইখানে গিয়ে হাত বাঁধবে। নিজের শরীরের ক্ষতি হবে তবু করতালি দেবে জোরে জোরে, আর যেখানে করতালি দিলে আমার কৃপা হবে মহাপ্রভু সেখানে আর হাত বের করে না। চলো সবাই মিলে হাতগুলো বড় বড় করে ধরলো রে কিশোরীর প্রেম। তা কি পাবে তোমরা হাত তুললে? কিশোরীর প্রেম পাবে। আমার নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেম, নিতাই ডাকে হরি বল হরি বল। ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা ধরলো কিশোরী প্রেম, নিতাই ডাকে আমার নিতাই ডাকে আয় আয় মন গোরে ডাকে আয়, হরি হরি বল হরি বল। গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌ ডাকে আয়। নিতাই ডাকে প্রাণ গৌর ডাকে ধরলো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা ধরলো কিশোরী প্রেম, নিতাই ডাকে ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে তোমরা আয়। ধরলো কিশোরী প্রেম, নিতাই ডাকে আজ শান্তিপূর্ণ ডুব ডুব নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই না শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আরে ভেসে যায় ভেসে যায় ভেসে যায়। আমা নদীতে জল বেশি হলে কি হয় গো? বন্যা হয়। হরি বল হরি বল। তো আজকে নবদ্বীপের মাঝে আমার নিতাই চাঁদ যখন কিশোরীর প্রেম আনলো বৃন্দাবন থেকে, রাধারানীর প্রেমধন আনলেন, এত প্রেমধন আনলেন শান্তিপুরকে ডুবিয়ে দিলেন। তাই সবাই বলছে ওরে পাগলা নিতাই আর আনিস নে বা, সবাই যে আমরা ভেসে যাই। সেদিন আমার নিতাই চাঁদ কি বলেছিল জানো? শোনো, আজ শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে যে প্রেম আমরা বিলিয়ে দিচ্ছি তা তো কেউ নিচ্ছে না, তাই কম পড়েছে, বেশি হয়ে গেছে। একদিন আসবে পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। যখন বিদেশের মাটি থেকে মানুষ এসে আমাদের সনাতন ধর্মের প্রেমধন নিয়ে টানাটানি করবে, বলি তখন কি কম পড়বে না? তাই যাতে পরবর্তীকালে গিয়ে কম না পড়ে তাই বেশি করে এনে রাখতে হবে। বলে এত আনবি এনে রাখবি কোথায়, শব্দ ভেসে গেল, শান্তিপুর ডুবে গেল। আর নদীতে জল বেশি হয়ে গেলে কি হয়? বাঁধ ভেঙে যায় আর কুল ভেঙে গিয়ে বন্যা হয়। আজকে কি হলো জানো? জাত ভেদা ভেদ যা ছিল সব কুল ভেঙে গেল। আর ভেঙে গিয়ে কি হলো? আজ কুল ভাঙিয়া আজ কুল ভাঙিয়া আজ কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে। হরি 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 বল। লাগলো গোরার গায়ে, আবার কুল ভাঙিয়া ঢেউ উঠিলে লাগলো গোরার গায়ে। কুল ভাঙা ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে। ধরলো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেম, নিতাই ডাকে ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরে ডাকে আয়। উলু ধ্বনি উলু ধ্বনি। গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌ ডাকে আয়। গৌর ডাকে ধরলো রে কিশোরী প্রেম নিতাই গৌর কৃষ্ণ নাম প্রেমানন্দে হরি হরি বল। কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেম, নিতাই ডাকে এই পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদ জেলা কাঁদি শহর। আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ ছিলেন দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করে। ওই প্রাণকৃষ্ণ সিংহের পরবর্তীকালে একটি পুত্র সন্তান ধরাধামে এলো, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে আমরা লালা বলে ডাকি। ওই দাদু আদর করে লালা বলে ডাকে। পরবর্তীকালে বৈষ্ণব শাস্ত্রীয় জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করে। আপনাদেরকে এটা হয়তো বোঝাতে হবে না, যদি কেউ একটু ধনী পরিবারের, বর্তমানে দাঁড়িয়ে আমরা প্রায় সবাই আর্থিক অবস্থা কারো খুব খারাপ নেই,
এমন পরিস্থিতি। কিন্তু তৎকালীন সময় তো সবার আর্থিক অবস্থা ভালো ছিল না। সেই সময় দাঁড়িয়ে ধনী পরিবারের পুত্র হওয়ার কারণে জমিদার তো, তা বুঝতেই পারছেন বাবা, যারা একটু ধনী পরিবারের হয় তাদের সন্তানাদি খুব আরাম আয়ুষে মানুষ হয়, তাদের কোনো অভাব থাকে না। তো লালা বাবু সারা জীবনে কখনো কোনো অভাব দেখেন, যা চাইতেন তাই। আর একমাত্র পুত্র সন্তান মানে একটু জানেন মায়েরা, হ্যাঁ, একমাত্র সন্তান হলে একটু বেশি আদরের হয়। আগেকার আমার বাবারা ছিল 5 ভাই, 10 ভাই পর্যন্ত ছিল। তো মিলেমিশে ভাগাভাগি করে থাকা ব্যাপারটা অভাব অবটন বুঝতো। এখন তো একটা দুটো, যা চাইবে তাই দিতে হবে। আর তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি, কারোর মধ্যে ধৈর্য নাই, এক্ষুনি চাই তো এক্ষুনি চাই, যদি এক্ষুনি দিতে না পারো কান্নাকাটি অশান্তি, দরকার পড়লে সুইসাইড পর্যন্ত হচ্ছে। সামান্য বিষয়, ধৈর্য নাই। তো লালা বাবু তৎকালীন সময়ে দাঁড়িয়ে আদরে মানুষ, যা চায় তাই সে পায়, কারণ সে জমিদার পরিবারের একমাত্র পুত্র। লালা বাবুর যেমন অবস্থা, লালা বাবুর পিতারও তাই, কারণ তিনি তো 2 জমিদারের এক ছেলে। গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহ 2 ভাইয়ের একটাই পুত্র গঙ্গা গোবিন্দ সিংহ। তিনি আবার আরো আদরে মানুষ হয়ে তিনি জমিদার হয়ে গেছে পরবর্তীকালে। এখন তার পুত্র লালা বাবু অর্থাৎ কৃষ্ণচন্দ্র সিংহ, সেও বড় আদরে মানুষ। আর এত মিষ্টি স্বভাবে লালা বাবু, সবাই তাকে ভালোবাসে, প্রহরী থেকে দাসী সবাই। দেখতে দেখতে লালা বাবুর 12টা বছর হয়ে গেছে। 12 বছরের লালা বাবু আজকে প্রভাতকালে প্রতিদিনের মতো জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে। আর খেলা করতে করতে এই প্রভাতকালে হঠাৎ জমিদারি বাড়ির দরজা থেকে একটা চিৎকার ভেসে এলো। কেউ খুব চিৎকার করে বলছে, বাবু বাবু গো, কে আছো বাবু, কে আছো? বাবু গো, আমায় কিছু ভিক্ষা দাও, বাবু গো। যেই না চিৎকারটা লালা বাবুর শ্রুতি মূলে পৌঁছে গেল, খেলা ফেলে দিয়ে ছুটে গেলেন তিনি সদর দরজায়। দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন ললাটে চন্দন, গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে নামা বলি, করজোড়ে একজন দাঁড়িয়ে আছেন। লালা বাবু সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? কি চাই তোমার? কেন ডাকছো তুমি? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কৃপা করে আমায় কিছু সাহায্য করো। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। যে আজ্ঞা। প্রহরী ছুটে গেছে, দান করতে হবে, ছোট বাবুর আদেশ বলে কথা। এখন আপনাদেরকে বুঝতে হবে, মা ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত মানে মেয়ের বিয়ে দেবে। আজ থেকে যদি 10 বছর আগেও একটু ঘুরে দেখা যায়, এটা কিন্তু ছিল বাবা। ওই মেয়ের বিয়ে দিতে হলে কম বেশি আসতেন, কিছু 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 কিছু, খুব বেশি দেখা যেত না, কিন্তু দেখা যেত, এখন আর দেখা যায় না। তো 1000 টাকা দান করেছেন। ঘটনাটা আজকের নয়, 2025 সালের নয়, আজ থেকে 250 বছর পূর্বে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো, মানে কথাটাকে খুব সাধারণ। আজ থেকে 20 বছর আগের ঘটনা যদি দেখা যায়, ওই 50 টাকা 100 টাকায় আমার বাবারা কাজ করেছে। 20 বছর 50 বছর আগে, তাহলে 250 বছর আগে 1000 টাকা দান করছে। 250 বছর পূর্বে তৎকালীন সময় লালা বাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। 250 বছর আগে এই পরিমাণ অর্থের মালিক ছিলেন তিনি। তার বছরেই আয়টা হতো। 2025 সালে দাঁড়িয়ে মনে হয় এখানে বেশিরভাগেরই নেই। 52 লক্ষ টাকা হয় বছরে।
তাহলে তৎকালীন সময়ের ঘটনা, তাহলে তাদের কাছে 1000 টাকা কোনো ব্যাপার না। প্রহরী গিয়ে দাঁড়িয়েছে লালা বাবুর পিতার কাছে, কারণ জমিদার অনুমতি দিলে তবে দান হবে না, ছোট বাবু তো বললে হবে না। এখন শুধু অনুমতিটা আনতে যাওয়া মাত্র, যেই না বলেছে ছোট বাবু দান করেছে 1000 টাকা, তিনি হিসেব পত্র করছিলেন, যে আসনটাই বসিয়েছিলেন সিংহাসনে সেটা ছেড়ে উঠে বলছে, কি হয়েছে, কি বললি, 1000 টাকা। সে একটা ছোট্ট ছেলে বলে দিলে 1000 টাকা দিয়ে দিতে, আর তুই চলে এলি আমার কাছে। ও বোঝে না, তুই জানিস না 2 টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয়। কিন্তু ছোট বাবু যে কথা দিয়ে ফেলেছে, কথা দিল বলেই আসতে হবে। এখন কি যে করি আমি, জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, না দিলেও একটা সম্মানের ব্যাপার আছে। যা 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 গিয়ে 1000 টাকা দান করে দে। আর শোন, দান তো করে দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি, যতদিন না নিজে রোজগার করতে পারছে তার যেন এত দানের বাসনা না জাগে। যে রোজগার করে না সে কখনো অর্থের মূল্য বুঝবে না। প্রহরী এসে হাজার অর্থ ব্রাহ্মণ ঠাকুরের হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ ঠাকুর খুশি হয়ে লালা বাবুকে কাছে টেনে বলছে, বাবু তুমি তো আমার থেকে অনেক ছোট, তারপর আমি ব্রাহ্মণ, তোমাকে প্রণাম করব না, 2 হাত ভরে তোমাকে আশীর্বাদ করে যাই। আমাইরা তোমরা কি আশীর্বাদ করো, বেঁচে থাকো, বড় হও, সুখী হও, নানান কিছু। হ্যাঁ, বেঁচে থেকে লাভ নেই মা, গোবিন্দকে জানাও যেন কর্মক্ষমতা থাকতে থাকতে তুমি টেনে নিও। কারণ কর্মক্ষমতা হারিয়ে যারা বিশয্যাশায়ী হয়েছে তাদের যে কি জ্বালা, বুড়ি মরেও না, চলতেও শুনতে হবে মা। তাই গোবিন্দের কাছে একমাত্র প্রার্থনা, হে গোবিন্দ যতদিন তোমার সেবা করতে পাচ্ছি নিজে হাতে, সেই সেবা ও দিতে পারবো, এইরকম থাকতে থাকতে তুলে নিও, কারোর উপরে চাপিয়ে দিও না, সংসার যে কারোর দায়িত্ব নিতে চাই। ভালো থাকো, কতই আশীর্বাদ করলো ঠাকুমারা, ভালো থাকো, বলো দেখি ঠাকুমাদের আশীর্বাদে ভালো কে আছে? কেউ ভালো নেই, সুখী কেউ নেই। আশীর্বাদ কাকে বলে? ব্রাহ্মণ ঠাকুর মাথায় হাত দিয়ে লালা বাবুকে বললেন, কৃষ্ণ ভক্তি হোক, নিতাই গৌর হরি হরি, কৃষ্ণ কৃপা হোক। বাবা লালা বাবুর বয়স কত? 12 বছরের লালা।